তৃতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজের আয়োজন করে চীন। অনুষ্ঠানে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে আরেক আকর্ষণীয় বিষয়। একই ফ্রেমে ধরা পড়েন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ শেষে একান্ত বৈঠকে মিলিত হন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। বৈঠকে পুতিন প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের। পুতিন সরাসরি স্বীকার করেছেন যে ইউক্রেনের সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে লড়াই করছে। Хочу отметить, что ваши воины сражались мужественно и героически. Никогда не забудем и тех жертв, которые понесли ваши вооруженные силы и семьи ваших военнослужащих. উত্তরে কিম জং উন জানান, মস্কোর সঙ্গে গত বছরের কৌশলগত চুক্তির পর থেকে দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে। প্রয়োজনে মস্কোর জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে পিয়ংইয়ং। 미군에 대해서 대통령께서 여러 기회에 평가해 주시고 오늘 다시 이 자리를 빌어서 높이 평가해 주신 데 대해서 나는 대통령님께 다시 한번 사의 말씀드립니다. বিশ্লেষকদের মতে উত্তর কোরীয় সেনা ও অস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা বেড়েছে। বিনিময়ে পিয়ংইয়ং পাচ্ছে উন্নত রুশ প্রযুক্তি, বিশেষ করে স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র নির্দেশনা ব্যবস্থার সহায়তা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।